আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আজকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। চলেন শুরু করা যাক। আজকে আমি বানাবো মিনি সিঙ্গারা। তো আমি এখানে নিয়ে নিলাম এক পিস মুরগির মাংস, সলিড মুরগির মাংস। এটা আমি সবসময় ফ্রিজে রেখে দিই যে কোনো কিছু বানানোর জন্য। সাথে নিয়ে নিলাম কিউব কিউব করে ছোট ছোট আলুর টুকরো এবং কিছু সবজি, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা। আমার সবগুলো কাটাকাটি একদম শেষ। এখন আমি সিঙ্গারার ডোটা বানিয়ে নিব। সিঙ্গারার ডোটা বানানোর জন্য আমি এখানে প্রথমে 1 কাপ নিয়ে নিলাম আটা, এরপর দিয়ে দিলাম কিছু লবণ কুচি, এরপর দিয়ে দিলাম কালো জিরে, একটু দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে আমি এগুলোকে ভালোভাবে হাতে মেখে নিব। যতক্ষণ পর্যন্ত এগুলো ধলা ধলা ভাব হচ্ছে না ততক্ষণ পর্যন্ত আমি এগুলোকে ভালো করে মেখে নিব। সবগুলো একসাথে মিক্স করে মেখে নেওয়ার পরে আমি এখানে হালকা হালকা পানি দিয়ে আটাগুলো ভালোভাবে একটা সুন্দর ডো বানিয়ে নিব। একটা কথা মনে রাখতে হবে, এখানে ঠান্ডা পানি দেওয়া যাবে না, হালকা কুসুম কুসুম গরম পানি দিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার ডোটা এত বেশি শক্ত না আবার এত বেশি নরম না। তো আমি এখন এটাকে ডেকে এক পাশে রেখে দিলাম। এখন এইদিকে আমি গরম মশলাগুলো টেলে নিব আর সবজি আর মাংসগুলো সিদ্ধ দিয়ে দিব। দেন হচ্ছে আমি এখানে পানি দিয়ে একটু হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো আর একটু লবণ কুচি আর একটু রসুন দিয়ে ভালোভাবে এগুলোকে সিদ্ধ করে নিব। আর অন্যদিকে আমি গরম মশলাগুলোকে টেলে গুঁড়ো করে নিয়েছি। তো আমার সবজি এবং মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেলে বাগার দিয়ে নিব। এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে এগুলোকে ভালোভাবে আমি সবজিগুলোর সাথে মিক্স করে নিলাম। তারপর দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো, দিয়ে দিব মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো এবং দিয়ে দিব স্বাদ মতো লবণ কুচি। সবকিছু দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে অনেকক্ষণ তেলের উপর নাড়তে নাড়তে লাল করে ফেলবো। মশলাগুলো দিয়ে আমি এগুলোকে তেলের উপর অনেকক্ষণ ভাজা ভাজা করব। ভাজা ভাজা করলে অনেক বেশি মজা হবে। আমি গরম মশলাগুলো দিয়ে দিব। গরম মশলাগুলো দিয়ে ভালোভাবে লেড়ে ছেড়ে সবগুলোকে ভাজা ভাজা করে নিই। রান্না করব তত বেশি মজা হবে। তো আমি এগুলো সব শেষে একটা ম্যাজিক মশলা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে নেড়ে ছেড়ে ভালোভাবে মিশিয়ে সিঙ্গারার ভেতরের ফুডটা যত বেশি মজা হবে সিঙ্গারাগুলো তত বেশি মজা হবে। তাই আমাদের ফুডটাকে ভালোভাবে রেডি করতে হবে। দেন হচ্ছে এবার আমি ফাইনাল কাজে যাব। এবার আমি রুটিগুলোকে ভালোভাবে বেলে নিব এবং সিঙ্গারাগুলো তৈরি করে নিব। তা আমি ছোট একটা ডো নিয়ে এখন রুটি বেলে নিব। রুটিটাকে আমি লম্বালম্বি ভাবে বেলবো। এখন রুটিটাকে বেলা শেষ করে আমি ছুরি দিয়ে মাঝখান বরাবর কেটে প্রথমে একটা সিঙ্গারা বানিয়ে নিব। দেখি আমার প্রথম সিঙ্গারাটা কেমন হয়। তো এভাবে কোনাকুনি করে আমি প্রথমে আটাটাকে আটকাই নিব। এরপর আমি বানানো শুরু করব। ভিতরে ফুড দিয়ে আমি এভাবে আপনারা ভিডিওতে যেভাবে দেখতেছেন ঠিক ওইভাবে আমি আটকিয়ে নিব। আসলে সত্যি প্রথম সিঙ্গারাটা আমার অনেক বেশি সুন্দর হয়েছে। আমি জীবনে এই প্রথমবার সিঙ্গারা বানাইছি, তবে আরেকবার বানাইছিলাম তখন আমি চমুচা বানাইছি, সিঙ্গারা বানাই নাই। তবে এই প্রথম সিঙ্গারাটা আমার অনেক বেশি সুন্দর হয়েছে। এভাবে আমি প্রত্যেকটা সিঙ্গারা বানিয়ে নিব। তবে আমার জামা আমাকে অনেক বেশি হেল্প করতেছে। তবে এভাবে একজন হেল্পিং হ্যান্ড থাকলে অনেক বেশি ভালো লাগে। তো কার কার আমার মতে এরকম একটা হেল্পিং হ্যান্ড আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি একে একে এভাবে সবগুলো সিঙ্গারা বানিয়ে নিব আর আমি সিঙ্গারাগুলোকে ফ্রোজেন করে রাখবো। তো দেখেন আমার অনেকগুলো সিঙ্গারা বানানো শেষ। তো আপনারাও এভাবে সিঙ্গারা বানিয়ে বক্সে ফ্রোজেন করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।